তৌহিদ আফ্রিদি আমার ইসার অনেক ভালো একজন বন্ধু, জুনিয়র বন্ধু আমি বলবো, এবং আনবিরও তার ভালো বন্ধু। এবং যে ছবিগুলো একটা হচ্ছে ও আপনারাই খেয়াল করবেন যে ছবিটা আনবিরের বাসায় তোলা, আনবিরের বাসায় দাওয়াত খেতে গিয়ে তোলা। তো তাদের মধ্যে তো আসলে গলায় গলায় বন্ধুত্ব। তো আমরা যখন বাংলাদেশি কাউকে এত সাহসের সাথে বলতে পারি যে সে অপরাধী কিংবা তার উপরে ইনভেস্টিগেশন করা উচিত, কেন এই একই সাহসটা আমরা একজন বিদেশির বেলায় দেখাতে পারছি না? আমি কিন্তু বলছি না যে ইসাকে কোনো দোষ দিচ্ছি বা সামথিং, আমি বলছি তাকে কেন ইনভেস্টিগেট করা হচ্ছে না। আমাকে যেমন ইনভেস্টিগেট করা হবে, আমি দোষী কি দোষী সেটা বের হবে, তিনিও যে আসলে একটা মিথ্যা মামলা চলতে দিচ্ছে না, এটাও তো দিচ্ছে বা দিচ্ছে না, এটা তো আসলে ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। তারা তাদের মতন হচ্ছে তাদের নিজের নর্মাল লাইফে ফেরত চলে গেল, অথচ আমাকে এখানে একটা মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে রেখে গেল। এটা তো আসলে ঠিক না, তাই না? আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়, অনেক গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আজকে কোর্টকেও বলেছি যে আপনারা আগে যে একটা এক্সকিউজ ছিল যে তার একটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটির ব্যাপার, এবং এটা আমি অনেকবার শুনেছি যে রাষ্ট্রদূতদেরকে নাকি তারা ইনভেস্টিগেট করা বা কোয়েশ্চেন করা করতে পারে না বিকজ দে হ্যাভ ইমিউনিটি। ইট ইজ নট দেয়ার এনিমোর। He's not a Rashdut anymore. He's not an ambassador anymore. And now you can call him back. Now you can ask him questions. Now you can investigate him legally. Why are you not doing it? This is a question for whoever is trying to frame me.